ক্রিস্টিয়ানো রোনালদোর একটা গোলের দাম কত? ১৩৭তম আন্তর্জাতিক গোল, যে গোলে ২৫ বছর পরে জার্মানিকে হারিয়েছে পর্তুগাল, যে গোলে নেশনস লিগের ফাইনালে উঠে গেছে পর্তুগাল। মিউনিখে ফ্লোরিয়ান ভির্টজের গোলে লিড নিয়েছিল জার্মানি। ফার্স্ট হাফের দাপট, সেকেন্ড হাফের এগিয়ে যাওয়া বলছিল জার্মানি এই ম্যাচটা হয়তো জিতে যাবে, কিন্তু এরপরে কনসেসাও তার বাবার মতোই ২৫ বছর আগে স্মৃতি ফিরিয়ে আনলেন মিউনিখের মাঠে, গোল করলেন, সমতায় ফেরালেন তার দলকে। এরপরে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মেন্ডেসের একটা স্কোয়ার পাস থেকে বল জড়ান জালে, এবং ওই গোলে শেষ পর্যন্ত জার্মানিকে হারিয়েছে পর্তুগাল। আর পর্তুগাল চলে গেছে নেশনস লিগের ফাইনালে। যে শিরোপা পর্তুগাল ২০১৯ সালে জিতেছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আরেকটা শিরোপা উঠবে কিনা সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ম্যাচের স্ট্যাট দেখলেই আসলে বোঝা যাচ্ছে পর্তুগাল কতটা ডমিনেট করেছে। শটসের দিক থেকে অলমোস্ট প্রায় ডাবল অ্যাটেম্প তাদের ছিল। বল পজিশনে জার্মানি এগিয়ে থাকলেও তাদের কোনো কাজ হয়নি। দেখেন, জার্মানি আমার মনে হয় এরপর থেকে কোনো কিছু তারা হোস্ট করতে চাইবে না। লাস্ট ইউরো তারা হোস্ট করলো, বাদ পড়ে গেল। এবারে যখন নেশনস লিগ ধরা হচ্ছিল যে জার্মানি না, এবার হয়তো তারা পারবে, কিন্তু সেখানেও তাদের হলো না। ক্রিস্টিয়ানো রোনালদো তার তো সবসময় একটা আক্ষেপেই ছিল, কারণ জার্মানির এগেনস্টে তার গোল পাওয়া হচ্ছিল না। আপনি যদি গিয়ে দেখেন ইউরোতে মুখোমুখি হয়েছে তারা, এর আগের ইউরোগুলোতে, সেখানেও ক্রিস্টিয়ানো রোনালদো গোল পায়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর জার্মানির বিপক্ষে গোল পাওয়া, সেটাই আলটিমেটলি ডিসাইড করে দিল পর্তুগাল ফাইনালে যাচ্ছে। এবং পর্তুগালের কোচ একটা কথা কিন্তু তিনি লাস্ট দিনও বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপের জন্য তিনি তার দলকে প্রস্তুত করছেন। সেখানে সেকেন্ড হাফে চেঞ্জগুলো হলো, কনসেসাওকে বদলি হিসেবে নামানো হলো, তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন, ভিতিনিয়া তিনি নামলেন পরে। এই চেঞ্জগুলো আলটিমেটলি পর্তুগালের কাজে দিয়েছে, ম্যাসিভ কাজে দিয়েছে ভিতিনিয়া। এই মাঠে ভিতিনিয়া মেন্ডেসরা পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স জিতে গেছেন, ওই ভিতিনিয়া নাচিয়ে ছেড়েছেন যখন তিনি মাঠে নেমেছেন। জার্মানি ফার্স্ট হাফে খুব ভালো খেলেছে, খুবই ভালো সুযোগ তৈরি করেছে। সেকেন্ড হাফে গিয়ে তাদের এই মুষড়ে যাওয়ার অন্যতম কারণ আমার মনে হয় ভিতিনিয়ার ওই পারফরমেন্সটা। এবং কনসেসাও যে রেকর্ডটা করলেন সেটা হচ্ছে এরকম যে ২৫ বছর আগে সবশেষ যখন জার্মানিকে পর্তুগাল হারাতে পেরেছিল, তখন তার বাবা হ্যাটট্রিক করেছিলেন। আর ২৫ বছর পরে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে প্রথমবার এই জার্মানিকে তিনি হারাতে পারলেন। ২৫ বছর পরে যখন হারালো জার্মানিকে পর্তুগাল, সেই প্রথম গোলটা তার ছেলে করলেন। আমি জানি না এইসব গল্প কোথা থেকে লেখা হয়। আর রোনালদোর যে রেকর্ডগুলো হয়েছে তাতে, যে ২৫ বছর পরে হারানোর রেকর্ড ২২০ নম্বর ম্যাচে, তার আন্তর্জাতিক গোল এখন ১৩৭টা, ক্যারিয়ার গোল ৯৩৭, ৬৩ গোল লাগে ভাই 1000 গোল থেকে। 1000 গোল হয়ে যাচ্ছে নেক্সট ক্যালেন্ডার ইয়ারে। বয়স কিন্তু ৪০, 1000 গোল দেখে ফেলবো। বিশ্বকাপ রয়েছে, তার আল হিলাল আল নাসেরের হয়ে তার কন্টিনিউয়েশন রয়েছে। সবকিছু মিলে আমার মনে হয় আমরা নিজেদের জীবদ্দশায় দেখতে পাবো ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরে তার আন্তর্জাতিক গোল হয়েছে ৮৫টা। রোনালদো তার ওই অধ্যায় শেষ করে দিচ্ছেন সৌদি আরবে মনে হচ্ছে, জানি না, এখনো জানি না। এই সময় তিনি যেভাবে দলকে ফাইনালে গেলেন, কালকে তার পারফরমেন্স খুবই ভালো ছিল, যেভাবে তিনি দলকে লিড করেছেন। রবার্তো মার্টিনেজ নিশ্চয়ই খুশি হবেন। এটা তিনি ধরে রাখতে পারলে এই রোনালদোকে ড্রপ করে পর্তুগাল অন্ততপক্ষে বিশ্বকাপে খেলবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.